আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে দেখাবো লাইভবোর্ড অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা লাইভবোর্ড অ্যাপসে ঢুকে যাব। তো এটা আমাদের লাইভবোর্ড অ্যাপসের হোম পেজ, ঠিক আছে। তো ভেরিফাই করার জন্য এই যে দেখেন এই কোনায় যে চারটে ফোটা ফোটা যে মেনু বাটন আছে, এটা আমাদের এখানে আমরা ক্লিক করলে যেমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই ইন্টারফেসে দেখেন এখানে লেখা আছে প্রোফাইল, ঠিক আছে। আমরা এই প্রোফাইলে চাপ দিব। তো প্রোফাইলে চাপ দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখেন আপনার অ্যাকাউন্টটা দেখাবে এখানে নট ভেরিফাই, ঠিক আছে। তো ভেরিফাই করার জন্য এখন আমরা এই যে নিচে দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই করুন, ঠিক আছে, এখানে চাপ দিব। তো আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করুনে চাপ দিব। দেওয়ার পর এমন একটা ইন্টারফেসে আসবে, ঠিক আছে। তো দেখেন এখানে আমরা তিনটা অপারেটর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো। তো বিকাশ, নগদ, রকেট, ঠিক আছে, তিনটা অপারেটর দিয়ে আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো। তো আমরা প্রথমত দেখবো নগদ দিয়ে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে। তো নগদের উপর চাপ দিলে আমার একটা ইন্টারফেস আইবে। তো এখানে দেখেন একটা নাম্বার আছে, ঠিক আছে, এটা আমাদের কোম্পানির নাম্বার। নগদ থেকে বিকাশ এলাকে ভেরিফাই করার ক্ষেত্রে এই যে নাম্বার আছে, এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করতে হবে, ঠিক আছে। 250 টাকা, এখানে দেখেন 250 টাকা, হ্যাঁ, টাকার পরিমাণ। তো এই নাম্বারটা কপি করার জন্য এই যে কপি অপশনে চাপ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি করে আমরা আপনারা নগদ অ্যাপসে চলে যাবেন। নগদ অ্যাপসে গিয়ে সেন্ড মানি করবেন, ঠিক আছে। সবসময় এটা মনে রাখবেন যে সেন্ড মানি, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে সেন্ড মানি, ঠিক আছে। তো সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে এসে এই যে ঘরে দেখেন সাদা ঘরটায় এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি দিন। তো 250 টাকা সেন্ড মানি করে এই ঘরটায় ট্রানজ্যাকশন আইডি বসাইয়া এই যে নিচেই দেখেন ভেরিফাই যে বাটনটা আছে, এই যে ভেরিফাই বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। নগদের থেকে ক্ষেত্রে নগদ থেকে আপনারা যখন ভেরিফাই করবেন এই সিস্টেমে ভেরিফাই করতে হবে নগদ থেকে, ঠিক আছে। তো এখন দেখাবো রকেট থেকে কীভাবে ভেরিফাই করতে হয়। রকেট আর নগদ কিন্তু একই প্রসেস, ঠিক আছে। ভেরিফাই করার ক্ষেত্রে রকেট নগদ থেকেও যেভাবে ভেরিফাই করবেন, রকেট থেকেও ঠিক একই প্রসেসে ভেরিফাই করবেন, ঠিক আছে। একই প্রসেস, নগদ আর রকেট কিন্তু একই প্রসেস, ঠিক আছে। তো ভেরিফাই করলে চলে যাবো আমরা আবার। তো এই দেখেন রকেটের উপর আমি চাপ দিলাম। তো এই যে রকেটে দেখেন সে কিন্তু একই ক্ষেত্রে কিন্তু রকেটেও যা এই নগদেও যা রকেটেও কিন্তু সেই একই, দেখছেন। রকেটেও এই যে নাম্বারটা কপি করবেন, করে 250 টাকা সেন্ড মানি করবেন, ঠিক আছে। এই যে সেন্ড মানি করবেন 250 টাকা, ঠিক আছে। এই কপি অপশনে চাপ দিয়ে নাম্বারটা কপি করে নেবেন, নিয়ে রকেটে গিয়ে রকেট অ্যাপসে গিয়ে 250 টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে সে ঘরে বসাইয়া এই যে ভেরিফাইতে চাপ দিলে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন দেখাবো কীভাবে বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো আমরা চলে যাব বিকাশ অ্যাপসে। এই যে বিকাশে চাপ দিব আমরা। বিকাশের কিন্তু ভেরিফাই করার জন্য আলাদা ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিন্তু সেন্ড মানি করা লাগে না, এখানে একবারে ডাইরেক্টলি আপনারা বিকাশে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আইবে। এখানে দেখেন আপনার বলতেছে আপনার বিকাশ নাম্বারটা দিতে, ঠিক আছে, ইয়ার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো আপনার যেই নাম্বার থেকে আপনি টাকাটা ইয়ে করবেন, আপনার সেই বিকাশ অ্যাপসটা যেন আপনার ফোনে থাকে, ঠিক আছে। সেই আপনি যখন আপনার বিকাশ নাম্বারটা যখন এখানে দিবেন, তখন কিন্তু আপনার বিকাশ একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি এখন বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবো, আমার বিকাশ নাম্বারটা। তো এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। তো আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কনফার্ম লেখা আছে, ঠিক আছে। এই কনফার্মে চাপ দেবো আমরা। তো কনফার্মে চাপ দিলে আমাদের এখানে বলতেছে আমাদের এই বিকাশ নাম্বারে একটা কোড আসবে, ঠিক আছে, ভেরিফিকেশন কোড, বিকাশ ভেরিফিকেশন কোড, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করব কোডটা আসার জন্য। দেখেন বিকাশ ভেরিফিকেশন কোড, এই যে কোড আমাদের চলে আসছে, ঠিক আছে, এই কোডটা। তো আমরা কোডটা এখানে বসাই দিব। তো দেখেন আমরা এখানে কোডটা বসাই দিয়েছি। তো কোডটা বসানোর পর এখানে আবার দেখেন কনফার্ম লেখা আছে, এই কনফার্মে চাপ দিব। তো কনফার্মে চাপ দিলে এখানে দেখেন বলতেছে এন্টার পিন, আপনার বিকাশ পিনটা এখানে দিতে বলতেছে, ঠিক আছে। এখানে আপনার যে বিকাশ নাম্বারতে টাকাটা পাঠাবেন কোম্পানি নাম্বারে, আপনার সেই বিকাশ পিনটা এখানে দিয়ে এই যে কনফার্মে চাপ দিলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে পিনটা দিয়ে দিব, আমার বিকাশ পিনটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার বিকাশ পিনটা দিয়ে দিয়েছি। এখন আমি কনফার্মে চাপ দিব। কনফার্মে চাপ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে।
তো আমি কনফার্মে চাপ দিলাম, প্রসেসিং চলতেছে। তো একটু সময় ওয়েট করবেন, আমার নেট সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে। যে দেখেন বিকাশ থেকে টাকা কিন্তু কেটে নিয়েছে, ঠিক আছে, এই যে 250 টাকা। হ্যাঁ, এবার এখানে আপনাদের ওকে লেখা আসবে, এই ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা দেখবেন ভেরিফাই কমপ্লিট, ঠিক আছে। দেখেন ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো আবার আমরা এই যে চারটে ফটো যে মেনু বাটন আছে, এখানে আবার চাপ দিব। চাপ দিলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা। দেখেন এই যে দেখেন এখানে টিক চিহ্ন বসে গেছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমরা আবার প্রোফাইলে যাব। তো প্রোফাইলে চাপ দেওয়ার পর এখন দেখেন এখানে তখন ছিল আমাদের অ্যাকাউন্টটা নট ভেরিফাই, এখন দেখেন দেখাচ্ছে ভেরিফাই, ঠিক আছে। তো এই প্রসেসে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।